পরে বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন দিকে আমরা লক্ষ্য করে দেখেছি। ভোট কাটোয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন লিডারদের নামে তকমা উঠে থাকে। বিভিন্ন দলকে নিয়ে যদি ইন্ডিয়া জোট তৈরি হয়, সেখানে কেনই বা আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি এই জোটে থাকবেন না, বা কেন তাকে রাখা হলো না? তো বিহারে ভোট হয়েছে, ভোটের পরে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন তথ্য ভাইরাল হচ্ছে। কেউ বলছে ভোট চুরি হয়েছে, কেউ বলছে চুরি হয়নি, কিন্তু আলটিমেট দিনের শেষে মসনদে কিন্তু সেই বিজেপি ক্ষমতায় থাকবে, তারাই কিন্তু শাসন করবেন। এটাই হচ্ছে সর্বোপরি শেষ কথা। নির্বাচন কমিশনের যে ভোটের পরিসংখ্যান ছিল, সেই ভোটের পরিসংখ্যানটা দেখছেন 3.5 লক্ষ ভোট নির্বাচন কমিশন ভুয়া ভোট তুলেছেন। ঘুরিয়ে রাখবে ভিডিও। এটা কথা নয়, মূলত এই বিহারের নির্বাচন থেকে বিভিন্ন রকমের শিক্ষা নেওয়া দরকার। আমরা যখন মনে করি কাউকে শাসন ব্যবস্থা থেকে নামাতে হবে, এবং যে বর্তমান আমরা যদি লক্ষ্য করে দেখি স্বাধীনতার পর থেকে সব থেকে বিজেপি যে ফ্যাসিস্ট যে সরকার, তার রাজত্ব কায়েম করে প্রতিনিয়ত চলেছেন, তার উন্নয়নের কোনো গল্প নেই। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করে দেখেছি মানুষের মোটিভকে ঘোরানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, বিভিন্ন জঙ্গি হামলা থেকে বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন সময় মোটিভকে ঘুরিয়ে থাকেন। বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা সবাই চাই বর্তমান সময় বিজেপি সরকার কেন্দ্র এবং রাজ্য থেকে পরাজিত হোক, এটা বিরোধীরা সবাই চায়। কিন্তু এই চাই বলে তো বসে থাকলে চলবে না। আর এই চাই বলে আমরা যদি বসে থাকি, তাহলে তো বিরোধীরা ক্ষমতায় আসতে পারবে না। দিনের শেষে কিন্তু সেই শাসন ব্যবস্থায় বিজেপি থেকে যাবে। তো আমরা যদি প্রকৃত কেন্দ্র থেকে বা রাজ্য থেকে বিজেপি নামক যে অপশক্তি, এই অপশক্তি বিদায় হোক, তাহলে তো আমাদের পরিকল্পনা উচিত। আমরা যদি সবাই মিলে চাইছি, সবাই মিলে কেন একজোট হতে পারছি না? এবং ভোটের পরে বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন দিকে আমরা লক্ষ্য করে দেখেছি। ভোট কাটোয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন লিডারদের নামে তকমা উঠে থাকে। কিন্তু আমরা যদি বিহারে লক্ষ্য করে দেখি, সব থেকে তো বেশি পিকেট টিম ক্ষতি করে গিয়েছে। বাকি থাকলো আসাদুদ্দিন ওয়াইসি। ইন্ডিয়া নামক জোট হলো, এই জোটে যদি বিভিন্ন দল অংশগ্রহণ করতে পারে এবং বিভিন্ন দলকে নিয়ে যদি ইন্ডিয়া জোট তৈরি হয়, সেখানে কেনই বা আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি এই জোটে থাকবেন না, বা কেন তাকে রাখা হলো না? এটা কি দর্শক সাধারণ মানুষ এটা আপনারা প্রশ্ন করবেন না যে বর্তমান মেইন স্ট্রিম রাজনীতি দলের কাছে? কারণ আজকের দিনে আসাদুদ্দিন ওয়াইসি ভারতবর্ষ নয়, একটি আন্তর্জাতিক ফিগার বললে চলে। তিনার যে দক্ষ অ্যানালাইসিস এবং যে দক্ষ পলিটিশিয়ান হিসাবে তিনি কিন্তু আজকের দিনে একটি সফল রাজনীতিবিদ। যেহেতু আমাদের ভারতবর্ষের সংবিধানে ফ্রিডম দেওয়া হয়েছে এবং সংবিধানে অধিকার দেওয়া হয়েছে ভোটে লড়ার জন্য, আমরা কতদিন এই ভোট থেকে পিছিয়ে থাকব এবং কতদিন ভোট কাটোয়া হিসাবে তকমা নিতে থাকব, আমরা এটা কতদিন শুনতে থাকব? কারণ আমারও তো সংবিধানের পরে অধিকার আছে যে আমারও ভোটে লড়ার অধিকার আছে। তো ভোট কাটোয়া যিনাদেরকে বলছেন, তিনাদেরকে কেন দলে নিচ্ছেন? এবং বিহার থেকে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা নেবেন? এখানেই আমার মূল প্রশ্ন।
এটাকে আপনারা মন দিয়ে শুনবেন। আমরা যদি বিগত দিনে লক্ষ্য করে দেখি, পশ্চিমবাংলার বুকে 34 বছর বামফ্রন্ট সরকার শাসন করেছে। সেই বামফ্রন্ট যে জগদ্দল পাথর এবং তাদের 34 বছরের যে শিকড় মানুষের রম্ভে রম্ভে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই জগদ্দল পাথরকে পশ্চিমবাংলার মানুষ নিভে ফেলে বিসর্জন দিয়েছে। সেই বিসর্জনটা কীরকম? তারা শূন্য শূন্য থেকে মহাশূন্যে রান করছে। এই জায়গা থেকে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা নেবেন? কেন ছোট ছোট দলদেরকে গুরুত্ব দিচ্ছেন না? তিনি যদি বিজেপি বিরোধী মুখ হন এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে চান এবং বিজেপিকে যদি দেখতে না চান, তাহলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও একটি ফ্রন্ট গঠন করা জরুরি বলে আমি মনে করি। কারণ আজকের দিনে যদি আমরা লক্ষ্য করে দেখি, বামফ্রন্ট সরকার যে 34 বছর ক্ষমতায় ছিলেন, তারা 16-17টা সংগঠনকে নিয়ে ঐক্য ফ্রন্ট করে সিপিএম কিন্তু ক্ষমতায় ছিলেন। তারা যদি 16-17টা দলকে নিয়ে ফ্রন্ট গঠন করতে পারে, কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পারবেন না? আসলে কি তিনার সদিচ্ছা আছে যে বাংলা থেকে বিজেপি হটাক এবং বাংলা থেকে বিজেপি যাক, বাংলায় যেন তাদেরও একটিও বিধানসভায় মেম্বার না থাকে? এই সদিচ্ছা কি আমাদের মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন? আমরা তাকে মানবিক মুখ্যমন্ত্রী বলে মনে করি। তিনি কিন্তু এই বিহার থেকে শিক্ষা নিয়ে, এবং আমি মনে করি যে বর্তমান সময় এসআইআর বা বিভিন্ন রকমভাবে যেভাবে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে, এই বিভ্রান্তির প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা উদার হওয়া দরকার। এবং উদারতা দেখিয়ে তিনি যদি মনে করেন যে আমরা বিভাজন পরে হব, আগে পশ্চিমবঙ্গ থেকে এই অপশক্তি, এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি নষ্টকারী যে অপশক্তি বিজেপি আরএসএসের, যারা নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে, যারা বিভিন্ন রকমভাবে অপকর্ম করে সরকারে টিকে আছে, নির্বাচন কমিশনের দিকে আমরা যদি লক্ষ্য করে দেখি, এসআইআর নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন দেওয়া হচ্ছে, আপডেট দিচ্ছে। ছবি দিতে হবে, আধার কার্ড বাধ্যতামূলক নয়, এটা দিতে হবে, ওটা দিতে হবে, শেষে আবার সেটা আমরাও ভেবে উঠতে পারছি না। তো সেই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনার উচিত যে বর্তমান সময় ছোট বড় যে বিভিন্ন রকমের দল আছে, এই দলদেরকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং তাদেরকে নিয়ে যার যেখানে ক্ষমতা আছে সেখানে কম কম করে হলেও ছেড়ে দেওয়া উচিত। কারণ আসাদুদ্দিন ওয়াইসি সাহেব দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, তিনি 6টা সিট চেয়েছিলেন, কিন্তু তিনি তো 5টায় জিতে গেলেন। হ্যাঁ, আপনি তার পক্ষে বলতে পারেন এবং ভোট কাটোয়া হিসাবে অনেক কথা বলতে পারেন, তো আমি কি যদি আপনি যদি আমাকে ওই তকমা লাগান, আমি কি আপনাকে ওই তকমা লাগাতে পারি না? তাহলে 2026 আমরা যদি সত্যিকারে এই বিজেপি অপশক্তিকে বাংলা থেকে তাড়াতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত অনেকটা বেশি মানবিক হয়ে, অনেক বেশি মানবিক মানুষের জন্য কাজ করার জন্য, এবং এই বাংলা থেকে বিজেপির মতো অপশক্তিকে এই বাংলা থেকে বিসর্জন দেওয়ার জন্য আমি মনে করি তিনার সমস্ত ছোট বড় যত দল আছে সবাইকে গুরুত্ব দিয়ে এবং এই বিষয়ে নির্বাচনে লড়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন।